আসসালামু আলাইকুম। পিঠা খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। আর সেটা যদি হয় এরকম বউ সুন্দরী পাটিসাপটা পিঠা, তাহলে তার কথাই নেই। আজকে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে খুব সহজভাবে এই পিঠা রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন শুকনা চাউলের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন না, পিঠা ফেটে যায়, ভেঙে যায়, কাঁচা থেকে যায়। আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের সেই সমস্যাটা থাকবে না। আর এখানে আমি কিন্তু খুব সহজভাবে ইনস্ট্যান্ট খিরসা সহ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি শুকনা চাউলের গুঁড়া, নিয়ে নিচ্ছি এখানে আমি 1 বাটি আটা। আমি এই বাটি দিয়ে মেপি 2 বাটি শুকনা চাউলের গুঁড়া নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন সবগুলো একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি হালকা কুসুম গরম পানি। আমি আঙুলটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারছি, এরকম কুসুম গরম পানি নিয়েছি। পানিটা অল্প অল্প দিব আর ডোটা মাখাতে থাকবো। পানিটা চেষ্টা করবেন অল্প অল্প দিয়ে মাখাতে, আর হাত দিয়ে মাখিয়ে তৈরি করলে কিন্তু আরও বেশি ভালো হয়। আমি পানিটা অল্প অল্প দিচ্ছি আর ডোটা মাখাতে থাকছি। তবে আপনারা যদি এখানে ভেজা চাউলের গুঁড়া নেন সেই ক্ষেত্রে কিন্তু গরম পানিটা দিতে হবে না। এই যে দেখুন এখানে পানি দিয়ে আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার আর একটু পানি লাগবে মনে হচ্ছে। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য কিন্তু একটা পাতলা ডো তৈরি করতে হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এখন কিন্তু একটু পাতলা দেখা যাচ্ছে মোটামুটি। আমি এটাকে রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমরা খিরসাটা তৈরি করে নেব। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ শুকনা চাউলের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণের গুঁড়া দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি, সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিচ্ছি। তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, আমার কাছে দিলে মনে হয় এই টেস্টটা একটু বাড়িয়ে দিবে। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা পছন্দ করলে দিবেন, না হলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এখন সবগুলো কিন্তু আমি একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার জালটা না ধরিয়েই সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন এরকম আটালো হতে শুরু করেছে। এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ খেজুরের গুড়। আমি গুড়টাকে ছোট করে কেটে নিয়েছি, এতে করে খুব সহজে মিশে যাবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই খিরসার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যারা কিন্তু খিরসা তৈরি করতে ভয় পান গুড় দিয়ে, এই পর্যায়ে যদি আপনারা গুড় ব্যবহার করেন তাহলে দেখা গেছে দুধটা ফেটে যাবে না, খিরসাটাও খেতে ভালো লাগবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু অনবরত নেড়ে চেড়ে খিরসাটা তৈরি করে নেব। এই যে দেখুন আমি খিরসাটা কিন্তু জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি, আর প্যানের গা থেকে কিন্তু ছাড়তে শুরু করেছে। আমার কিন্তু খিরসাটা এই পর্যায়ে তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা আঠালোভাবে তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও আঠালো হয়ে যাবে। আমার খিরসা তৈরি করা হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন এর মাঝে কিন্তু আমার যে পিঠার মিশ্রণ সেটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করলে পিঠা ভালো হবে না, উপরটা সাদা হয়ে থাকবে, ফেটে ফেটে যাবে। তাই আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আবারও হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি এই চামচ দিয়ে আরও 2 চামচ পানি দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমার কাছে ডোটা একদম পারফেক্ট মনে হচ্ছে। আমি আলাদা করে একটা বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু আমি পিঠাতে একটা ডিজাইন করব তার জন্য এখানে আলাদা বাটিতে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোঁটা ফুড কালার। এখানে আমি রেড ফুড কালারটা দিয়েছি, দেখুন কিন্তু দেখা যাচ্ছে পিঙ্ক কালারের। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা সসের বোতল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পানির বোতলে মুখটা ফুটো করে তারপরে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমার বাসায় এই সসের বোতলটা ছিল, তাই আমি এটা দিয়েই পিঠার ডিজাইনটা করে নেব। আমি খুব সুন্দর করে কিন্তু সসের বোতলে মিশ্রণটা ঢেলে নিয়েছি, আর একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি টিস্যু পেপারে তেল লাগিয়ে তারপর তেলটা ব্রাশ করে দিচ্ছি। এতে করে আমাদের পিঠাগুলো খুব সুন্দর হবে। অতিরিক্ত তেল দিলে কিন্তু পিঠা ভালো হবে না।
তারপরে দেখুন আমি প্রথমে যে সসের বোতলে মিশ্রণটা ঢেলে নিয়েছি সেটা দিয়ে কিন্তু এরকম দাগ টেনে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি আমাদের যে সাদা মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এরকম চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রাখবো। অবশ্যই ঢাকনাটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু শুকনা চালের গুঁড়া দিয়ে আমরা এই পিঠা তৈরি করছি। ঢাকনা দিলে উপরটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হবে আর সাদা সাদা হয়ে থাকবে না, পিঠাটা কাঁচাও থাকবে না। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো খিরসা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খিরসাটা দিয়ে পিঠাটা তৈরি করবেন। তবে পিঠার ভেতরে যত পরিমাণ খিরসা দিবেন পিঠা খেতে তত ভালো লাগবে। দেখুন মাশাআল্লাহ আমার প্রথম পিঠাটাই কত সুন্দর হয়েছে। এখন পিঠাটা আমি তুলে নিচ্ছি, তারপর আবারও টিস্যু পেপারটা দিয়ে খুব ভালো করে একটু মুছে নিচ্ছি। আমি দ্বিতীয় ব্যাচের পিঠাটাও কিন্তু তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি আবারও কিন্তু ওই মিশ্রণটা দিয়ে উপর দিয়ে এরকম একটু গড়িয়ে দিচ্ছি। আপনারা এই পিঠাটা তৈরি করে আপনাদের প্রিয়জনকে খাওয়াতে পারেন, অবশ্যই তাদের মন জয় করতে পারবেন। এই পিঠা তৈরি করে খাওয়ালে পিঠা দেখে কিন্তু অনেকের মন ভালো হয়ে যাবে। পিঠাটা দেখতে আসলেই অনেক সুন্দর। আমি কিন্তু দ্বিতীয় পিঠাটাও তৈরি করে নিয়েছি, আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই পিঠাটা রাখতে পারেন আর আপনার ভালোবাসার মানুষকে এই পিঠা খাইয়ে মন জয় করে নিতে পারেন। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। তো বন্ধুরা পিঠার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজার মজার সুন্দর পিঠা রেসিপি পাওয়ার জন্য। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এই পিঠাটা এরকম সফট থাকবে, খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।